যৌথ বাহিনীর আজকে একটা অভিযান হয়েছে আপনার বাসায়, এবং অভিযানের পরিপ্রেক্ষিতে আপনার বাসায় কিছু দেশীয় ধারালো অস্ত্র, যেগুলো আপনি বলতেছেন আপনার হয়তো পারিবারিক কাজে আপনি ব্যবহার করেন, এবং একটি লাইসেন্সবিহীন তাইওয়ানের একটি পিস্তল আপনার বাসায় তার এই পিস্তল পাওয়া গিয়েছে। আপনার না যে কারোই হোক আপনার বাসায় পাওয়া গিয়েছে, এবং এখানে কিছু কিছু সামগ্রী এবং ধারালো ত্রিশূল, আরো কিছু ধারালো অস্ত্র পাওয়া গেছে। এগুলোর মধ্যে কোনো কিছু কি আপনার বাসার বাহিরে অন্য জায়গা থেকে আমরা নিয়ে এসেছি, না আপনার সম্মুখে এগুলো উদ্ধার করছে? এ ব্যাপারে আপনি কি সম্মত প্রকাশ করেন? আচ্ছা, এর বাইরেও আপনার বাসায় কিছু ভারতীয় রুপি এবং একটি ভারতীয় মডেলকে ন্যাশনাল আইডি কার্ড পাওয়া গেছে। সত্য? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এবং এই পিস্তল আপনার বাসা থেকে উঠে গিয়েছে, যে পিস্তলটা কত। এই অভিযান চলাকালীন সময় যৌথ বাহিনীর কোনো সদস্যকে আপনার উপর কোনো শারীরিক এবং মানসিকভাবে আপনাকে লাঞ্ছিত করেছে, এবং আপনার বাসায় গচ্ছিত যে স্বর্ণ মুদ্রা এবং অর্থ যাচ্ছিল সেটা কি আপনি সঠিকভাবে বুঝতে পাইছেন? আপনার বাসায় আপনার হাতে যে টাকা আমরা প্রজাপতির জন্য যেটা নিয়েছিলাম সেটা কি আপনাকে ফেরত দিচ্ছি? সেটা ফেরত পাইছেন? এই মুহূর্তে অভিযান শেষে আপনার কাছে আপনার বাড়ি হতে একটা অবৈধ লাইসেন্সবিহীন অস্ত্র উদ্ধার হয়েছে, যেটা আপনার কাছ থেকে এটা পাওয়া কাম্য না, এবং এটা একটি পরবর্তী আইনি প্রক্রিয়া আছে। এই আইনি প্রক্রিয়া চলমান রাখার জন্য আপনাকে সেনাবাহিনীর তরফ থেকে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান করার জন্য দফলগাঁও থানার পুলিশের কাছে আপনাকে সুপোর্ট করা হবে। ঠিক আছে?